আপনাদের ইমাম সাহেব বলছে পড়ো নামাজ, আপনারা কি বলছেন আমি বলি, পোষালে পড়বো না পোষালে পড়বো না। নামাজ হয়েছে এখন পোষা পুষি। আসলে আপনার ইমাম যিনি তিনি অনুরোধ করতে পারে, আদেশ করতে পারে না। আদেশ করবে কারা? কোরআনে আল্লাহ বলছেন আপনারা অনুমতি দিলে আমি একটু বলবো, পরে আবার মাইন্ড করবেন না তো। হুজুর রাজনৈতিক কথা বলছেন না, রাজনৈতিক কথা বলবে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সেদিনে কুষ্টিয়াতে মাহফিলে গেছে, এক নেতাকে প্রধান অতিথি করায়, হ্যান্ডবিল হাতে পাওয়ায় খুশির ঠাড়াতে বলছেন এবারের জন্য আমি গর্ভবতী। আরো একবার বলতেছেন খুশির ঠেলায় আমি গর্ভবতী। আমি চিন্তা করলাম কারে বাংলাদেশের মা বোনেরা গর্ভবতী বছরে একবার হয়, আর এই মিনিট পার হলো না, হাফ মিনিটে দুবার হয় নাই। আরো ধরে বলেন, এগুলো অযোগ্য অপদার্থ নেতা। এই অযোগ্য অপদার্থ নেতারা 15 বছর 7 মাসে জাতিকে অধঃপ্রান্তের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছাই দিছে। কথা বলতে হবে আওয়াজ দিয়ে, কথা ঠিক কিনা? বউ তালাক দিতে হয় 3 তালাক, ওই সমস্ত নেতা কর্মীদেরকে তালাক দিতে হবে 5 তালাক দিবার জন্য কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দাও। নাই আমাদের ওয়াজের পার্টি এখানে নাই, নাই। এরা তো তাকবীরে দিবার শিখে নেই। ভাই হুজুর ফাটান, আমি বলে ফাটাবো, ওরা বলে সিলাই দিবে। কই আপনারা তো তাকবীর দেবার পারতেছেন না, ওয়াজ হবে না ভাই, এত সস্তা না। আপনার তো লোক বাড়ির দা বসে থাক, বিএনপিরা এসে তাকবীর দিবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। এদিকে তাকান, যাদের মাহফিল তারাই আসে না। আমি আজ প্রমাণ করে দিব, আপনাদের দেব। এই গ্রামের বাদ দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছেন কারা, একটু হাত তোলেন, তোলেন হাত। ডাক্তার ভাই দেখেন, এই আপনার গ্রামের লোক কোথায়? আরে কথা কয় না, নামান হাত। এরা দুর্ভাগ্য, এদের এরা কপাল পোড়া, এরা হতভাগা। কথা বলেন হয় না? আওয়াজ দেন, লজ্জা দেওয়ার দরকার। সভা করে জান্নাত গেছে, আর দরকার আছে? আর দরকার নেই। সম্মানিত ভাইরা, কষ্ট হলো? সম্মানিত ভাইরা, এবার দায়িত্ব কার আমি বলি। আল্লাহ বললেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বললেন মুসলমান যারা দাবি করবে রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, চেয়ারে বসবে, কথা কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলছি, মুসলমান যারা দাবি করবে রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, এরপর চেয়ারে বসবে, 4 দফা কর্মসূচি পালন করবে। প্রথম কর্মসূচি অন দা পয়েন্ট, নামাজের বিল পাস করবে। এইদিকে তাকান, স্বাধীন হলো কত বছর দেশ? 54 বছর। নতুন স্বাধীন দেশ 4.5 মাস। কত, আমার দিকে তাকান, কত সরকার আলো, কত গেল। কোন সরকারটা নামাজের বিল পাস করলো? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। যদি না করে থাকে, 15 বছর 7 মাসে আমাদের বুকের উপর একটা বড় পাথর ছিল, যে করেই হোক আল্লাহ সরাই দিছে। এখন আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে। স্বাধীনতার পর থেকে নাঙ্গল দেখছি, ধান দেখছি, নৌকাও দেখছি, একটা জিনিস দেখবার পারি নাই, সেটা হলো কোরআন। আগামী পার্লামেন্টে এই কোরআন সংবিধানের কিতাব হোক, এ দিয়ে বাংলাদেশটা চলুক। কারা কারা চান একটু হাত তুলে দেখান। আমি কি কোনো দলকে নিয়ে কথা বলেছি ডাক্তার ভাই? আমি কোনো দলকে নিয়ে কথা বলি নাই। হ্যাঁ, আপনার দলে যদি কোরআন হাদিস থাকে আমরা আছি, আপনার দলে কোরআন হাদিস নাই, আমরাও আপনার সাথে নাই। হয়নি? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। আবার এই সুযোগে
অনেকে মনে মনে ভাবতেছে ওরা যখন গেছে আমরা হয়াই আছি, ওরা বলে হয়াই আছে। ওনারা বোকার স্বর্গে বসবাস করছে। আচ্ছা এক্সাম্পল দিয়ে একটা বাঘ দেখছেন, বাঘ দেখেনি। আগামীকাল সবার দাওয়াত থাকলো, রংপুর চিড়িয়াখানার বাঘ আছে, দেখবার যাবেন। বলেন বাঘ দেখছেন? ঠিক আছে, এবার দেখছি বাঘ জঙ্গলে, গরু গেছে ঘাস খাবার। সুবহানাল্লাহ বাড়িতে এখন গরু দেখা মাত্র বাঘ ধাওয়া করছে, মানে গরু খায় ফেলবে। জীবনের ভয় সবার আছে, ডাক্তার ভাইয়েরও আছে, আমারও আছে, সভাপতি চাচারও আছে, আছে না নাই? গরু দিছে দৌড়, সামনে গর্ত কাদা, গরু দেখে নাই। গরুর 8টা পাও। কয়টা? ধরে ফোন। এই 4টা পাও একবারে কাদার ভিতর ঢুকে গেছে, হাঁটুয়া পরিমাণ। সামনেও যাবার পারে না, পিছনে আসবার পারে না। বাঘ চিন্তা করলো এটাই ধরে, কয় না, লাফ মারলেন। বাঘের 6টা পাও। কয়টা পাও? কাদার ভিতর ঢুকে গেল, 4 হাত পিছনে পড়ে গেল। গরু ডাক দিয়ে বলছেন, রাজা মশাই খাবেন না? বলছেন রুচি হচ্ছে কিন্তু যাইতে পারতেছি না। হয় নাই? গরু বলতেছেন আপনি যে বিপদ করছেন আপনাকে উঠাবে কি? বাঘ বলছেন যে উঠাইতে আসবে সে নিশ্চিত জানে আমি খেয়ে ফেলবো। আমরা জানি ইতিপূর্বে ওরা খাইছে, আগামীতে যদি আবার আসবার পরে ওরা আরো খাবে। তারা ঠিক বলে নেই, তারা ওই তরিকার লোক। আরো আওয়াজ দিয়ে কথা বলেন। বাঘ বলছেন গরু তোমাকে তুলবে? বলতেছেন আমার মনিব মালিক এই যে মানুষ আমরা তোমার চোখের সামনে থেকে উঠে নিয়ে যাবে। আগামী দিন আমরা চোখের সামনে থেকে উঠে নিয়ে এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাই দিতে চাই। আরেকবার হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই জালো রে জালো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, কাউয়া আছে যেখানে, আল্লাহ কবুল করো। এদের ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বারবার আপনাদেরকে বলতে পারবো না, সময় কিন্তু 12টা। প্যান্টের পকেটে হাত দিয়ে খাড়া থাকে যারা, এরা মহিলা প্যান্টেলে ঘুরে বেড়ালো। হয় নাই? আওয়াজ দিয়ে কথা বলেন আরো জোরে। আমি কি জিনিস আপনারা একটু পর টের পাবেন, এখনো পান নাই। আমি ওয়াজ করবো না 2.5 ঘন্টা, আপনার বাপ যাবার পারবে না। এদিকে তাকান। 1 নাম্বার হলো নামাজের বিল পাস করবে কারা? কথা কয় না, কয় আল্লাহ। এই ওয়াজ বুঝালাম, হ্যাঁ আল্লাহ করবে। জোরে বলেন কারা? সংসদ, আলহামদুলিল্লাহ বলেন। সরকার। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে 68,000 গ্রাম বাংলায় আজান হবে, মুসলমান যারা দাবি করবে নামাজে যাবে না, শুধু বলবে পুলিশ জি স্যার, 5 আর 10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। ফজরে দিবে জহর হতে হতে একটা বেনামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। হয়নি? আওয়াজ দিয়ে কথা বলেন। দাঁড়ান, কথা খবর দেন। আমি আইছি, এত তাকবির দিলে তো 2.5 ঘন্টায় এখানেই যাবে, সুযোগ বুঝে তাকবির দিবেন। এদিকে তাকান, ঘন ঘন তাকবির দিলে এটা বিরক্ত আছে। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার হলো নামাজের বিল পাস করবে কারা? সরকার যারা তারা। আরো জোরে কোন? 2 নাম্বার ওয়াতুজ যাকাত আদায় করবে সরকার। এখন যাকাত আদায় করি আমরা, পোষালে আপনারা যাকাত দেন, না পোষালে দেন না। আগামীকাল উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলেন যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন তারা যদি না দেয় 5 আর 10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। ফজরে দিবে জহর হতে হতে ওর বাপ 1971 সালে মারা গেছে। কবর থেকে স্বপ্ন যোগে বলবে সাইফুল যাকাতটা আগে দিয়ে বা। এরা মনে হয় বুঝে নেই, এত নরমাল ঠিক বললে তো হবে না।
দায়িত্ব কার? কিন্তু 15 বছর 7 মাসে যাকাত দেয়নি ওয়ালা যারা, তারা তো যাকাত দেয়ই নাই, বরং মসজিদ মাদ্রাসায় 10 টন বরাদ্দ করলে 9.5 টন নিজের মনে করে খাইছে। যারা ঠিক বলেন এরা নিশ্চিত ভাগ পাইছে, আওয়াজ দিয়ে কথা বলেন। এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বেগম পাড়ার বাড়ি বানাইছে, আওয়াজ দিয়ে বলেন। এই দেশের টাকা পার করে বেগম পাড়ার বাড়ি বানিয়েছে। 5ই আগস্টের আগে অনেকে বুঝতে পেরে পালিয়েছে, অনেকে পালাইতে পারেন নাই, বুকে থাপড়াচ্ছে। আপনারা পালাইতে পারবেন না, আকাশপথ পাবেন না, রেলপথ পাবেন না, রাস্তা পাবেন না, সড়ক পথ পাবেন না, এমনকি ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না? একথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? ওরা পাইতেছেও না, কষ্ট হবে। 2 নম্বর হলো যাকাত আদায় করবে কে? আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার, আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। যেমন আমার সাথে বলেন বিড়ি, যদি না বলেন আমি বুঝবো যে আপনারাও খান। বলেন বিড়ি, গুল, জর্দা, হালুয়া, তামাক, আফিম, আইস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি, বাবা। নিজের আব্বা 2 বার আব্বা জীবনেও বলে না বাবা। দেশ স্বাধীন হলো 54 বছর 4.5 মাস, নতুন স্বাধীন দেশ। প্রশাসন দিয়েও এই মদ মাদকতা বন্ধ করার অনেক প্ল্যান চলছে, কিন্তু স্বাধীনতার পর থেকে আজও অবধি কি পেরেছে? আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলবেন র‍্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে কোনো তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? নিয়েছি আমরা। এজন্য স্বাধীনতার পর থেকে ওয়াজ হয়, আওয়াজ হয়, সমাজ এবং রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না। শুধু টাকা দিয়ে বক্তা নিয়ে আসাই হয়, বক্তার টাকায় হয়, শ্রোতা খালি শুনে বাড়ি যায়, পরিবর্তন কোনোটাই হয় না। দোয়া করব। আচ্ছা, আমি যদি 12টা পর্যন্ত ওয়াজ করি থাকবেন? সবাই বলেন নাই থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই 4 দফা কর্মসূচি বাংলাদেশি ডাক্তার ভাই বলেন বাস্তবায়ন যদি হয়, বক্তার দরকার আছে? আপনারা প্রত্যেকেই বক্তা হয়ে যাবেন বিশ্বাস করি। এই 4 দফা কর্মসূচি পালন করার জন্য আগামী দিন এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছার যোগ্যতা, ক্ষমতা, তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি কিন্তু মাহবুবদের রস করছিলাম কয় দফা? আরো জোরে বলেন কয় দফা? 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যেতে পারবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। আচ্ছা ভাইরা, একটা সত্যি করে কথা বলেন তো, মহিলা মা বোনেরা রোজা বেশি করে না পুরুষেরা? জোরে কম। আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম, মা বোনেরা রোজা বেশি করে। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে করে। কিন্তু আপনার বউ তো অসুস্থ হতে পারে। কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে, মরলেই 1.5-2 লাখ। এই পার্টির অভাব আর কথা কয় না, আর সবাই নিছে। জোরে বলেন। হাজি হজ করে আসার পর ছেলে বিয়েও দেয়, যৌতুক ছাড়া বিয়েও দেয় না। বিশ্বাস করুন, ওটা টাটকা শয়তান হাজি, এটার হজ হয়নি। যারা ঠিক বলেন হাজি সাপোর্ট করলেন, আওয়াজ দিয়ে বলেন। মেয়ে পাবে 5 বিঘা, 5 কাঠা দিয়ে মা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে দুধে ভাতে খাওয়ায়। এটা আরো পাক্কা শয়তান হাজি, এটার হজ হয় যখন নিজের জমির আল কাটতে কাটতে হাজি অন্যের 2-1 শতক দখল করে। এমন হাজি আপনাদের এলাকাত মনে হয় নাই? আওয়াজ দিয়ে বলেন। হজ করে আসার পর রামপন্থী বামপন্থী দলকে সাপোর্ট করে এবং মিছিলে যোগ দেয়। বিশ্বাস করুন, খোদার কসম করে বলি, আর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।
এত নরমাল ঠিক করলে হাজি কি টাইট হবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক। আরো জোরে বলেন ঠিক। আচ্ছা, 2 নম্বর রোজা। এই রমজান মাস আমাদের সামনে আসিতেছে। যুবকেরা বলবেন হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে ঘরে আমি বিড়ি খাবে। এই পার্টিও আছে না নাই? কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, তার ভিতরে বিড়িও খাবেন? বলেন খাবেন? আমি যদি এখনো আপনাদেরকে একটু ধরাধরি করি, কারো জ্যাপট অথবা পকেটও হাত দেওয়া যায়, বিশ্বাস করেন 99.5% বিড়ি পাওয়ার সম্ভাবনা আজকেও আছে। আরো জোরে ঘর। বিড়ি যারা খায়, হাতে গন্ধ, মুখে গন্ধ, যে কাপড়টা পরে সেটা দুর্গন্ধ, যে রাস্তা দিয়ে যায় সেটাতে দুর্গন্ধ। আমার হয় সন্দেহ আর বউ ভাত খায় কেমনি। এটা আর ঠিক বলছে না, তার মানে এরা ওই তরিকাত আছে। আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। তাহলে 2 নম্বর রোজা। 3 নম্বর হলো স্বামীর খেদমত। ভাই করেন না ভাই। 3 নম্বর স্বামীর খেদমত। ওরা যতটুকুন পারে খেদমত নেয়, আমরা আবার দেই আরেক ভাবে। লবণ হলুদ তরি তরকারি ধয় নেই, মনে নেই, স্মরণ নাই। বউ পিটাতে পিটাতে মারতে মারতে বউ বলে ভাই মারিস না, কয় ভাই কয়লা আপনি আব্বা কো। ডাক্তার ভাই এবং সভাপতি চাচার উপস্থিতিতে আমি আপনাদের কাছে একটা কথা কবার চাই, বলবো? বউ মারেন কারা কারা হাত তোলেন। মা বোনেরা এবার বলছেন হুজুর আসল নগদ হাত দিছে। এই যে আর ঠিক বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন আরো জোরে। আচ্ছা, বউ মারা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। বউ মারা যাবে না মানে 100% মারা যাবে, কিন্তু লাঠির পরিমাপটা জানতে হবে। নবী বলেছেন স্ত্রীকে যদি কোনো স্বামী মারে, মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে আঘাত করবে। মারুয়া পিলিয়া যারা মনে মনে ভাবতেছেন হুজুর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে? পোষাপুষিরও একটা ব্যাপার, কথা কয় না। কিন্তু আঙ্গুল ধরে, মাথার চুল ধরে এক হাত লাঠি দিয়ে কোনো স্ত্রীকে যদি স্বামী আঘাত করে, নবী বলেছেন 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ, তারও ঊর্ধ্বে হতে পারে। আমি আপনাদের জন্য একটু সস্তাই দিলাম। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইতিপূর্বে যারা মার খেয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে, যেনারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, ইতিপূর্বে মার খেয়েছেন, মাফ করে দিবেন। আগামীকাল থেকে মারার নিয়ত করলে, ফোঁস ফাঁস করলে আপনি ওপেনে ডাইরেক্ট বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নাই। আজাদি আমাদের অস করে দিয়েছেন 25টা উট দিয়ে মারো, দেখবেন উটও জুটবে না, কপালত। আওয়াজ দিয়ে কথা বলেন আরো জোরে। মা বোনেরা খুশি না বেজার? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। 4 নাম্বার ইজ্জতের হেফাজত। সুবহানাল্লাহ বলেন। وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। নবী হে, আপনার স্ত্রী, আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদরও দেয় না, ওড়নাও দেয় না, খালি বুকেই বাড়ে। অনেকে আবার মাফলার সিস্টেম করছে। এখন বলতে পারেন হুজুর আমরা আলেম নয়, আমরা দেখি। আপনারা আলেম মানুষ, আপনারা দেখেন কেন? লজ্জা লাগে না? ওরা দেখায় তাই এরাও দেখে। আওয়াজ দিয়ে কথা বলেন যুবক ভাইয়ের, আওয়াজ দিয়ে কথা বলেন। স্বাধীনতার 54 বছর ধরে আওয়াজ কম হয় নাই। পর্দা বাধ্যতামূলক, কার হুকুম? ওয়াজ অনুযায়ী যদি পর্দা করতো বাংলাদেশের একটা মহিলাও বেপর্দায় ঘোরার সুযোগ পেত না। আসলে ওয়াজ দিয়ে কাম হবে না। আগামীকাল শুধু আল্লাহ যা ফরজ করেছেন পার্লামেন্টের সদস্যরা সেটা বাস্তবায়ন করার জন্য আইন হিসেবে পাশ করবেন। খোদার কসম, বাংলাদেশের একটা মহিলাও, মুসলিম মা বোনের যারা মুসলমান দাবি করে, বেপর্দায় ঘোরার সুযোগ সাহস কোনোটাই পাবে না, পেতে দেওয়া হবে না। দায়িত্ব কার? জোরে কর। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টি আমল করবেন। 8টা জান্নাতের যে কোনো
একটা জান্নাতের যে কোনো দরওয়াজা 8টা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যেতে পারবেন। মা বোনদের এই আমল 4টা করে জান্নাত যাবার তৌফিক দান করুক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের ওখানেই রেখে দিলাম জান্নাত পর্যন্ত। এখন আপনাদের ওয়াজ করবার চাই। এখন মাইকলা ভাইয়ের সাথে আমার কিছু কথা বলেন। ভোল ঠিক আছে? কিভাবে বুঝলেন? না, আমি তো ক্লিয়ার পাচ্ছি না, তাই না? আপনি মাইক কয়টা দিছেন? কটা দিছেন? কত দূর? সাদুল্লাহপুর পর্যন্ত? হ্যাঁ, হাসবেন না, শোনেন, আপনার মাইক যথেষ্ট ভালো, আমি আপনার খারাপ বলিনি। আপনার যে আউজার মেশিন, এটা ভোল্ট যা লাগবে, ধরেন আপনি আধা মন ধান টানিয়ে নিয়ে যাইতে পারবেন সাদুল্লাহপুর, আপনি 2.5 মন যদি আপনার তুলে দেওয়া যায়, আছে? তাহলে আপনি ঠিক করে দেন, যা আছে কপালে হবে কাল সকালে। আপনি ঠিক করেন, কেবল পর শুরু হয়ে গেল, কষ্ট হবে আপনাদের। উতিরাত মাহফিল ভাই, গলা চলে না। মহিলাদের জান্নাত পর্যন্ত রাখলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর আমাদের কপালে কি জান্নাত নাই? আছে, বলবো? আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন 1 নাম্বার, 2টি কাজ বিনিময়ে জান্নাত। জোরে কর, আরো জোরে। আজকের খবর স্থানের উন্নয়ন কল্পে মাহফিল না? আমরা মরবো না? মারা যাবার পরে তো জান্নাত যাব, কি বলেন? সম্মানিত ভাইয়েরা, 2টি কাজের প্রথম কাজ অন দা পয়েন্ট, ঈমান আনতে হবে আল্লাহর উপর। ঈমান আনছেন কার? একটু হাত তুলে টনটনা করে দেখান। তোলেন, তোলেন, 2 হাত তোলেন, শীতের তো তোলেন, আমিও তুলছি, এরকম করে। আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করো, আমিন। ক্যামেরা দিয়ে যদি মানুষকে ভিডিও করা যায়, আল্লাহর ভিডিও নাই? এই যে হাত তুললাম, এই হাত আমাদের নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? শীতের রাত্রের উজু আর গরমের উজু কি এক? জীবনেও না। আর আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা জান্নাতি, সুবহানাল্লাহ। আরো জোরে কোন, কষ্ট হচ্ছে কি আপনাদের? 1 নাম্বার, ঈমান আনতে হবে কার উপর? আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নাই, পাইছি। পাওয়া জিনিস আর আনা জিনিস এক নয়। ঈমান আনার পরেই ঈমানদারেরা আরেকটা কাজ করবে, ওয়া আমিলুস সলিহ, ভালো কাজ করবে, সুবহানাল্লাহ কোন। এই 2টি কাজ করতে গেলে বলেন পরীক্ষা আছে না নাই? আমরা বিগত সরকারের আমলে দেখেছি অটো পাস, পরীক্ষা না দিয়েও পাস। বলেন ওই পাস দিয়ে সার্টিফিকেটের কোনো দাম আছে? আমরা পরীক্ষা দিয়েই সার্টিফিকেট অর্জন করতে চাই। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। রাজি আছেন ভাই? জোরে বলেন। এই ঈমান আনার পরে ভালো কাজ করতে গিয়ে মিশরের এক বাদশা, ঘটনাটা আমার মনে পড়ে গেল, 1-1 ঘন্টার সময় লাগতে পারে। আমি ঘটনাটা বলবো কি? সবাই শুনবেন? মিশর নামে একটা দেশ আছে, এই দেশটার নাম আপনারা শুনেছেন? অনেক নবীদের জন্ম, অন্যতম নবী মুসা আলাইহিস সালামের মিশরে জন্ম, সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন, খুশি হচ্ছেন কে? আল্লাহ। আচ্ছা বলেন, ফেরাউন মুসার বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেছিল? শেষ পর্যন্ত মুসাকে ধাওয়া করলো, নীল নদ পার হয়ে গেল। এইদিকে ফেরাউন দল বলে যখন সাগরের কিনারে গেল, দেখেন রাস্তা, ইপার থেকে উপারে যায় মারবে। ষড়যন্ত্র সাকসেস করার জন্য ইপার থেকে উপারে যাবে, মাঝামাঝি পথে গিয়ে ফেরাউন ডিজিটাল কায়দায় পানি ডুবে মারা গেল। আমাদের লেডি ফেরাউন, কথা কয় না, যাবার আগে আমাদেরকে ব্যান্ড করলো, শেষ পর্যন্ত নিজেই ব্যান্ড হলো। হয় না? এত নরমাল আওয়াজ দিতে তো হবে না ভাই। আমার আওয়াজ বুঝবার গেলে, আওয়াজ বুঝবার গেলে, শব্দ বুঝবার গেলে আপনাদেরকে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে। 1 নাম্বার হলো, মুসা আলাইহিস সালাম কে মারার ষড়যন্ত্র করেছিল, ফেরাউন পারে নাই। লেডি ফেরাউন আমাদেরকেও নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল 15 বছর 7 মাসে, পারে নাই। নিজেই এখান থেকে ওই দেশে চলে যেতে বাধ্য হলো। আরো জোরে বলেন। আমরা এই কথা বলি নাই। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, 18 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে,
একটা ধাক্কা মারবে, দিল্লি গিয়া মামু বাড়ি গিয়া পড়বা। আমি আমার ভাষায় বলি, আপনি মামু বাড়ি যান নাই, আপনি শ্বশুর বাড়ি গেছেন। এই কখনো সংসার হয়, কখনো হয় না, মাঝে মাঝে অডিও ফাঁস হয়। আমি যে কোনো সময় বাংলাদেশে শর্ট করে ঢুকবার পারি। আপা, আপনাকে আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, আপনি আসুন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে ঘর তৈরি করেছেন এই ঘরটার নাম আয়রার ঘর, আপনি আসুন ওই ঘরে, আপনাকে আমরা শর্ট করে ঢোকাই দেব, কোনো বাপের বেটা বেটি ঠেকাইতে পারবেন না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। মিশর নামে ওই দেশে আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা, তার জন্ম হয়। ওই বান্দার নাম, আল্লাহর গোলামের নাম আব্দুর রহমান। নাম কি? জোরে কোন? আব্দুর রহমানের জীবনীতে দেখলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ওরা হয় আল্লাহর ওলি। বাড়ি যায় এখন বাংলাদেশে একজন ওলি আমরা পাইছিলাম, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। 53 বছর ধরে দেশ এবং বিদেশের মাটিতে কোরআন গবেষণামূলক আলোচনা করেছেন। খাস করে বাংলাদেশকে নিয়ে যা ভেবে চিন্তে কথা বলেছেন, বাংলাদেশে তিনি যা বলে গেছেন হুবাহুবু তাই ঘটছে, আগামীতে তাই ঘটবে। কথা বলেন। সাইদি ভক্তের এত নরমাল ঠিক শোনার জন্য আমি সাদুল্লাহপুর আসি নাই, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আজকের ওয়াজ হবে অন্য ক্যাটাগরিতে, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তৃতা শুনেছেন, কিন্তু আমার বক্তৃতা হবে একেবারে নিউ। কথা বলেন ঠিক কিনা? উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ এজন্য নাই যে কারাগারে 13.5 বছর ট্রিটমেন্টের নামকরণ করে কারাগার থেকে বাহির করে হাসপাতালে নিয়ে যাওয়া যখন হচ্ছিল, তখন 2 জন পুলিশের কাঁধে ভর করে গাড়ি থেকে নেমে সালাম দিচ্ছিল, মুস্কি একটা হাসি। আমরা মনে করেছিলাম এটাই তার জীবনের লাস্ট হাসি। ট্রিটমেন্টের নামকরণ করে যে ডাক্তার বিষ প্রয়োগ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আর পরিকল্পনাকারী হলেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। আমরা উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূসকে, ওই ডাক্তারকে আপনি দ্রুত গতিতে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, বিচারের আওতায় আনুন, রিমান্ডের ব্যবস্থা করুন। ইন্ধন জুগিয়েছে কে? নিশ্চিত তিনি বলবেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। তিনি তো এদেশে নাই। আপনি আমার বাংলাদেশের দূতাবাস থেকে ভারতকে চাপ দেন, ভারত সরকার যদি ওই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত দিতে না চাই, বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক, সমস্ত সম্পর্ক আপনি ছিন্ন করে দেন। আরো জোরে বলেন। তাকে নিয়ে আসেন, গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করুন। ওই ডাক্তার এবং পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে ফাঁসি রচিতে যতক্ষণ পর্যন্ত লটকিয়ে না মারা হয়েছে, ততক্ষণ পর্যন্ত 18 কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বুকের তাজা রক্ত যদি দিতে হয়, গাইবান্ধার ভাইয়েরা কারা কারা রাজি ডাক দিবার সাথে রাজপথে যাবেন? 2 হাত তুলে আমরা কি দেখাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চার নাম কি? জোরে কর। বাচ্চার নাম আব্দুর রহমান। তার জীবনে পেলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করেন নাই। তিনি শুধু আল্লাহর ওলি নয়, ওই দেশের প্রধানমন্ত্রী। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন সুন্নাহ অনুযায়ী, বলেন যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন, ব্যক্তিটা ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। ছাত্রদের পরীক্ষা হয় না অভিভাবকদেরকে পরীক্ষা হয়? দেখেন পরীক্ষা আল্লাহ অটোমেটিকলি নেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুর রহমান যেভাবে রাষ্ট্র চালায়, চোর যদি চুরি করে ধরা পড়ে, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, চোর চুরি করলে হাত কেটে দেওয়া ওই রকম ফরজ।
আব্দুর রহমান সুদ ধরার পরে ওইভাবে হাত কেটে দেয় আল্লাহ যেভাবে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। আর কথা কা আল্লাহ বললেন চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধান জেনাকারী জেনাকারিনী যদি ধরা পড়ে যতক্ষণ পর্যন্ত মরে নাই, ইট পাটকিল দিয়ে গর্ত করে এক বুক পরিমাণ, ততক্ষণ পর্যন্ত ইট পাটকিল দিয়ে আব্দুর রহমান কোরআন সুন্নাহ অনুযায়ী তার রাষ্ট্রে বিচার করে। বলেন লোকটা ইমানদার না বেঈমান? আচ্ছা ভাইরা বলেন, দেশ থাকলে দল থাকবে না থাকবে না? আমার বাংলাদেশেও দল আছে না নাই? মিশরে ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে আব্দুর রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে এভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে আমরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পাবো না। তাহলে কি করতে হবে? তিনটা চারটা সাউন্ড হয় ভাই, আপনি তো সম্মানিত ভাইরা, ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে তাহলে কি করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নিল মনে যা আছে থাও, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, জোট বাঁধি। এই জোটটার নাম দেওয়া হলো মহাজোট। বলেন কি জোট? আস্তে কোন জোরে কোন? এই মহাজোট গঠন করে আন্দোলনের ডাক দিলেন। আন্দোলনের সময়সূচি ছিল 101 দিনের। কত দিনের? 100 দিন আন্দোলন করলো, কাম হয় না। আমরাও অনেক দিন ধরে আন্দোলন করছি, পশমও নড়বার পারিনি। ছাত্ররা আন্দোলন করলো, তাও কাম হয় না। শেষে এক দফায় 40 মিনিট 45 মিনিট সময় চাইছিল, সেনাবাহিনী তাও দেয়নি। বলছেন খালি আসলেই বিপদ। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার আব্দুর রহমান ক্ষমতায় আছেন, এরা জোট বাঁধলেন। এক দফা একদিন বাকি, এক দফা এক আন্দোলনের ডাক দিয়ে আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করলেন। আব্দুর রহমানকে যখন ক্ষমতাচ্যুত করলেন, মহাজোট সরকার গঠন করলেন। পুলিশকে বলা হলো, পুলিশ রে, জি স্যার, আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাও, ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। আব্দুর রহমানের কানে এই মেসেজ যাওয়াই আব্দুর রহমান চিন্তা করলো আমি তো কোনো অপরাধের সাথে জড়িত নই, কারণ আমার একটাই অপরাধ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। প্রয়োজন বোধে দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, বাতিল সরকারের কাছে মাথা নত করবো না, ধরাও দিব না। আরো জোরে কম। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। সম্মানিত ভাইরা, বাপজিরা আমার, এবার আব্দুর রহমান সিদ্ধান্ত অনুযায়ী রাজসিংহাসন ছেড়ে দিয়া গভীর রাত্রিতে বাড়ি আসলেন। বাড়িতে এসে দরজায় লক করা মাত্র দরজা তিনি খুলে দিলেন। তার স্ত্রীর নাম হলো সালেহা। আপনি বক্স গুলো খুলে দেন, আপনার মাইক দেন। না না ভাই, এটা বুঝবেন না। আমার গলা কি বসা? না না না, গলা বসা না ভাই, এটা বুঝেন নাই। আমার গলা বসা না। যখন টান দিবেন না, যখন ধরতেছে তখন তো একটু কষ্ট হচ্ছে। এটা আপনি বুঝেন, এটা আমি বুঝছি। দ্বিতীয় বক্তার হিসাব আর প্রধান বক্তার হিসাব আলাদা। আমার কি স্পিরিট আর তার কি স্পিরিট, এটা তোমাকে বুঝতে হবে। কথা বুঝেন নাই? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার গভীর রাত্রিতে বাড়ি গেলেন। বাড়ি যে দরজায় লক করলেন, দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী, নাম হলো সালেহা। নাম কি? সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। দরজা খুলে দিলেন, স্বামীকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী জবাব দিলেন। দিবার পর
সালেহা চেহারার দিকে তাকিয়ে বলছেন, বাচ্চা হুজুর আপনার মনটা ভার ভার কেন? বলছেন, সালেহা আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। কেন? তুমি না এই দেশের প্রধানমন্ত্রী? বলছেন, আমি আর প্রধানমন্ত্রী নাই, আমাকে ক্ষমতাচ্যুত করেছে বাতিল সরকারের পুলিশ। আমারে যদি ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। দুইটা সন্তানের বয়স তখন বড়টার 8, ছোটটার 5। সালেহা বলেন, বাদশা হুজুর এই গভীর রাত্রিতে আমরা যাব কোথায়? বলছেন, চোখ যে দূর যেদিক তাক চলে যায় সেদিক পর্যন্ত চলে যাব, তারপরেও বাতিল সরকারের কাছে ধরা দিব না। এবার আব্দুর রহমান বলেন, সালেহা তুমি ছোট ছেলেটারে কোলে নাও, আমি বড় ছেলেটারে কোলে নিই। সুবহানাল্লাহ বলেন। গভীর রাত্রিতে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই টাকার বিনিময়ে ধরে দিতে পারে। আমরাও 15 বছর 7 মাসে অনেক সময় লুকিয়েছিলাম আত্মীয়র বাড়িতে। ওই দলের নেতা কর্মীরা পুলিশকে খবর দিয়েছে, আমাদের ওখানে গ্রেফতার করেছে, জঙ্গি মামলা পর্যন্ত দিয়েছে। এমন ওয়ার্ড ইউনিয়ন থানার নেতা আছে, কোরআন হাদিসের কথা বলতে গেলে এই সাদুল্লাহপুরে আমাদের মাহফিল হতে দেয় নাই, মাউথপিস পর্যন্ত কেড়ে নিয়েছে। আমি বলতে চাই, মাউথপিস কেড়ে নিতে হবে না, আপনি একটু প্রতিবাদ করেন তো। আজকে কত বড় আপনার পাওয়ার, কত বড় ক্ষমতা, আপনি প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়াবেন। খোদার কসম আপনি উঠে দাঁড়াইছেন, বসতে পারবেন না, বসার সুযোগ আপনাকে দেওয়া হবে না। আপনি বলেন আমার গলা খারাপ, আপনি মালটা চিনেন নাই, খুব কষ্ট হচ্ছে। আমাদের মতো মানুষকে দাওয়াত দিয়ে একটা যন্ত্র ভালো দিবেন, 2.5 ঘন্টা কোনো মানুষ যদি উঠতে পারে, জীবনে ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না, এখন ওয়াজ করবো না, তাও যাবার পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? যা আছে কপালে হোক। তাকবীর দেন, দেন, গরম পানি দেন, নারায়ে তাকবীর, আরো ধরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে। আল্লাহ কবুল করুন। বাচ্চার নাম কি? বলছেন না, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না। পাশে একটা বৃহত্তম জঙ্গল, এই জঙ্গলে সন্তান সহ স্ত্রী সহ আব্দুর রহমান ঢুকে পড়লো গভীর রাত্রিতে। বলেন তো জঙ্গলে থাকে কারা? বাঘ ভাল্লুক পশু পাখি, মানুষ খায় না? খায় না। গভীর রাত, তাহাজ্জুদের ওয়াক্ত হলো, তাহাজ্জুদের নামাজের জন্য তায়াম্মুম করে ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর ঘুমাই দিল। স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে, আল্লাহ যার কেউ নেই তার তুমি আছো গো আল্লাহ। বাঘ ভাল্লুকের হাত থেকে এই জঙ্গলে আমার সন্তান স্ত্রী এবং আমাকে হেফাজত করো। বলেন তো হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাত্র শেষ হয়ে গেল, ছেলেগুলো সকালবেলা বেলা যখন ধিক ধিক করে উঠতে আরম্ভ করলো, ঘুম থেকে জেগে ছেলেগুলো মাকে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা বলেন, বাবা আমরা পালিয়ে এসেছি। কেন মা? আমার বাবা না এই দেশের প্রধানমন্ত্রী। বলছেন, তোমার বাবা আর প্রধানমন্ত্রী নাই, ক্ষমতাচ্যুত করেছে। তোমার আব্বারে যদি ধরতে পারে তাগুত বাতিল সরকার ফাঁসির মঞ্চে হত্যা করবে। আমি তোর মা বিধবা হয়ে যাব, তোরা 2টা সন্তান এতিম হয়ে যাবি। মা বুঝতে পেরেছি। মা এখন বুঝলাম
পানি এসেছি, ও মা ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? জনম দুঃখিনী মা সালিহা ডাক দিয়ে বলেন, বাবা রে আমরা তো পালিয়ে এসছি, খাবার সঙ্গে আনতে পারি নাই, দেখি তো তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? সালিহা বলেন, বাচ্চা হুজুর আমরা বড় দুইজন মানুষ, দুই একদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না। সালিহা আমার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার কাছে কোনো টাকা নাই, আর আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা। যারা ঠিক বলেন এই পাশের মানুষ তো এই জন্য আপনারা দরদ করতেছেন, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ভয় পাচ্ছেন? পিয়নের যদি 4,500 কোটি টাকা হয়, ওনার কতগুলো হয় হিসাব আজ হোক কাল হোক দিতে হবে, কড়াই গন্ডায় হিসাব হবে, পার পাবো না পার পেতে দেওয়া হবে না। আসতে কম। সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ। সালিহা বলেন, বাচ্চা হুজুর আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাচ্চাদের হাতে হীরার আংটি আছে। বলেন, বাচ্চা হুজুর আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দিয়ে চাল ডাল ক্রয় করে নিয়ে আসেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, বাজার করার জন্য যদি যাই, বাজারে পুলিশ যদি আমারে দেখতে পায়, ফাঁসের মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুইটা এতিম হয়ে যাবে। সালিহা তুমি কি তা চাও? স্ত্রী বলতেছেন, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর হস্তে আল্লাহর হাওলাই পাঠিয়ে দিলেন। আপনারা কি কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সমস্যা হয় নাই, কিন্তু আমি আমার কানে কিছু শুনতে পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা এই দিকে তাকান, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আব্দুর রহমান বাজার করার জন্য চলে গেলেন। মারহাবা বলেন। ইতিমধ্যে অঘটন ঘটে গেল। ছোট ছেলে বড় ছেলে মা জনম দুঃখিনীরে ডাক দিয়ে বলেন, মা আব্বু তো বাজারে গেল, এখন পর্যন্ত আসলো না। ও মা তৃষ্ণা লেগেছে, পানি খাবো। মা গো মা, পানি যদি সময় মতন না খাই রে মা, মনে হয় কলিজা ফেটে মারা যাবো। আচ্ছা বলেন তো ভাইয়েরা, মায়ের কাছে সন্তান কিছু আবদার করলে না দিতে পারলে গলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করে। বলেন তো জঙ্গলে কি পানি পাওয়া যায়? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, অথবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। সালিহা চিন্তা করে, ছেলে দুটোরে যদি আমি আটলান্টিক মহাসাগরের কিনারে পানি খাওয়ানোর জন্য নিয়ে যাই, আব্দুর রহমান বাজার করে এসে দেখে যদি বাচ্চাও নাই বউ নাই, নিশ্চিত মনে করবে বাঘ ভাল্লুক খেয়ে ফেলেছে। না না, নিয়ে যাওয়া যাবে না। ছোট ছেলে আর বড় ছেলেটাকে জঙ্গলে রাখলেন। সালিহা পানি নিয়ে আসার জন্য আটলান্টিক মহাসাগরের কিনারে গেলেন। আল্লাহর গোলামের সালিহার জীবনীতে পেলাম, তিনিও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। এমনকি তার শরীরটা নিজের স্বামী ছাড়া কোনোদিন পর পুরুষ দেখে নাই। আমাদের সালিহা আলিয়াদের মনে হয় দেখে নাই। ক্লিনটন এসে সালাম দিয়ে মুসাফা করে চুমু খাইছে, মাইন্ড করে নাই, কথা কই নাই। আর জোরে কোন? কিন্তু সালিহার জীবনীতে পেলাম, যদিও প্রধানমন্ত্রীর বউ, তারপরেও তার শরীরটা কোনোদিন পর পুরুষ। সুবহানাল্লাহ। কোন সাগরের কিনারে গেলেন, ঘটি নিলেন না, বাটি নিলেন না, শাড়ির আঁচল ভিজাইয়া সন্তান দুটার জন্য পানির ব্যবস্থা করতেছেন। সাগরের জাহাজ নিয়ে দূরবীন দিয়া ড্রাইভার আর একজন সওদাগার দেখতে পাচ্ছেন, এত সুন্দরী নারী তাদের জীবনে, তাদের লাইফে কোনোদিন দেখে নাই। ওই সওদাগার ড্রাইভারকে ডাক দিয়ে বলেন, ড্রাইভার
জলদি কিনারে ভেড়াও, ওই মহিলা আমার দরকার। আল্লাহর গোলামেরা এবার কিনারে ভেড়ালো। সালেহা সন্তানদের জন্য পানি নিয়ে সবে মাত্র সন্তানদের কাছাকাছি পৌঁছে গেল। শাড়ির আঁচল চিবাইয়া সন্তানদের মুখে পানি দিবে। ওই লম্পট সওদাগর যুবক সালেহারে একেবারে জঙ্গলে এসে জড়িয়ে ধরলো। সালেহা ডাক দিয়ে বলেন, যুবক রে, তোর কি মা নাই, তোর কি বোন নাই রে? ওই যুবক বলেন, মা বোনের দোহাই দিয়া লাভ হবে না, আমি যা চাই তা দিবা কি না? মহিলা বলছেন, কোশ্চিন কালেও তা সম্ভব না। কোশ্চিন কালেও সম্ভব না। ছেলেগুলো এই দৃশ্য দেখতে পাইয়া দৌড়ে এসে দুইজন দুই পায়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, চাচা মারি ছেড়ে দেন তো। এমন করে যখন বলেছেন, লাথি মেরে দুইটা ছেলেরে ছেড়ে চটকাই ফেলাই দিলেন। সালেহাকে জোর করে ঘাড়ে উঠালেন, জাহাজ পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর গোলামের জাহাজে নিয়ে যাওয়ার পর হাজারো চেষ্টা চালাচ্ছেন। মহিলা আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, স্বামী ছাড়া যদি শরীরটা কোনোদিন পরপুরুষকে না দেখাই তোমার ভয়ে, ও আল্লাহ, লম্পটের হাত থেকে তুমি আমারে হেফাজত করো। বলেন তো, হেফাজত করার মালিক জোরে এখন আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়ে যায়। ওয়াকালা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন তো, সালিহা এবং আব্দুর রহমান ইমানদার না বেঈমান? হঠাৎ করে মহিলার মাথায় একটা বুদ্ধি আসলো। বলছেন, যুবক, তুমি যা চাও, জোর করে ক্ষমতায় 41 পর্যন্ত থাকার নিয়ত করা যায়। আল্লাহ যদি না চাই 24-এ ব্যাট আর বলে যদি বাড়ি লাগে, দিল্লি গিয়ে মামু বাড়ি পড়ে। আল্লাহ যদি না চাই, কথা বলেন, আল্লাহ আমাকে এই লম্পটের হাত থেকে তুমি আমার হেফাজত করেন। দেখেন আল্লাহ কিভাবে হেফাজত করতেছেন। যুবকরা ডাকতে বলেন, যুবক, তুমি যা চাও এ কাজ জোর করার জিনিস নয়, তাহলে কি করতে হবে? বলছেন, আমি একটা কথা কবার চাই। বলছেন, তুমি একটা নয় 10টা বললেও শুনবো, তোমার মতো সুন্দরী। বলছেন, 9টা শোনার দরকার নেই, একটা শুনবা। বলছেন, হ্যাঁ, কথা দাও, কথা দিল, অদা নিল, অদা নিল, মাশাআল্লাহ কর। এই সুযোগে মহিলা বলতেছেন, তোমার টলারে আমি 12 বছর থাকবো, ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবো না, শর্তে রাজি? যুবক বলতেছেন, 12 বছর পর কি হবে? বলতেছেন, 12 বছর পর তুমি যা চাও তাই, যা চাও তাই হবে। কথা অনুযায়ী কাজ। কথা নিলেন। মহিলা 12 বছরের জন্য ট্রলারে হেফাজতে ইসলাম। এখন আব্দুর রহমান বাজার করে এসে দেখেন ছেলেগুলো কান্নাকাটি করতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বড় ছেলেটারে বলে, বাবা রে, তোর মা কি বাকি খেয়ে ফেলছে নাকি রে? ছেলেটা বলেন, আব্বা হুজুর, বাকি খাই নাই, একজন লম্পট জোর করে মাকে ঘাড়ে করে, ওই যে জাহাজটা সাগরে দেখা যায়, জোর করে মাকে উঠাই নিয়ে গেছে। এখন বলেন, রান্না করে সন্তানদেরকে খাওয়াবে না বউ বাঁচাবে? বড় ছেলেটা বলেন, আব্বা, ছোট ভাইয়ারে আপনি নিয়ে যান। ছোট ছেলেটা বলেন, আব্বা, আপনি যদি আমারে নিয়ে যান সহযোগিতা করতে পারবো না। ও আব্বা, বড় ভাইয়ারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। ছোট্ট ছেলেটাকে ঘাড়ের উপরে নিলেন। আমরা নানার বাড়ি যখন গেছি, অনেকে বাপের ঘাড়ও চলে নানার বাড়ি গেছি, ঘাড়ে নিলেন, সাগরের নিকটে গেলেন। আব্দুর রহমান আটলান্টিক মহাসাগরের কিনারে যাওয়ার পর ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে লাফ মারলেন।
সুবহানাল্লাহ। সাঁতার কেটে 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 মাঝ পথ পর্যন্ত গেলেন। ঘাটের উপরের ছোট্ট ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখেন যে ভাই জঙ্গলে ওই ভাইটাকে বাঘে খাবার জন্য থাবা মেরেছে। ছোট ছেলেটা আব্দুর রহমান বাচ্চা হুজুরকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, ও আব্বা হুজুর, মারে তো জন্মের মতো হারালাম, মনে হয় বড় ভাইয়াটারেও জন্মের মতো হারালাম। ও আব্বা পিছন দিকে তাকান, বড় ভাইয়ারে বাঘে থাবা মারার জন্য খাবার জন্য হা করেছে। এই কথা শোনার সাথে সাথে ভাইরা আমার চলন্ত সাঁতার ব্রেক দিয়ে পিছন দিকে যখন ঘুরেছে, সাগরের দুইটা ঢেউ একত্রিত হইয়া ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা, বয়স তার 5 বছর, আটলান্টিক মহাসাগরের কিনারে চলে গেলেন, অর্থাৎ গভীরে চলে গেলেন। আব্দুর রহমান আর একদিকে চলে গেলেন। বাবারও কোনো খোঁজ নাই, ছেলেটারও কোনো খোঁজ নাই। বলেন তো বাপ আর ছেলে পানির ডুবে মারা গেল না বেঁচে থাকলো, জানার দরকার আছে না? আচ্ছা ভাইরা বলেন তো, সালিহা আছে কোথায়? কত বছর? ছোট ছেলেটা আছে কোথায়? না, পানির তলদেশে। আচ্ছা বাবা আব্দুর রহমান আছে কোথায়? এখন বড় ছেলেটা আছে কোথায়? এখন দেখতে হলে এখন তালাশ টিমের দরকার আছে। জঙ্গলে যারা শিকার ধরার জন্য যায়, সাদুল্লাহপুর গাইবান্ধার ভাষায় আপনারা কি বলেন? সবাই বলেন শিকারী শিকার ধরার জন্য এসছে। দেখেন বাঘের মুখে একটা রাজপত্র, দেখা মাত্র শিকারী সেজদায় পড়ে গেছে। আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মাবুদ, কোন মা কোন বাবার কলিজায় কুলালো, বাঘের খাদ্য হিসাবে জঙ্গলে বনবাই দিয়ে গেল। ও আল্লাহ, বাঘের হাত থেকে যদি ছেলেটারে আমি বাঁচাইতে পারি। আমার তো ছেলেও নাই মেয়েও নাই, বলেন তো ছেলে দিবার মালিক কে? মেয়ে দেবার মালিক কে? ছেলেও দেয় না মেয়েও দেয় না, তার মালিক কে? সেজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, শিকারী আল্লাহ, ছেলেটাকে যদি বাঘের মুখ থেকে বাঁচাইতে পারি, হাত থেকে বাঁচাইতে পারি, নিজের সন্তান হিসাবে মানুষ করব। সেজদার থেকে মাথা উঠালেন, হাতে ধনুক তীর, বাঘকে লক্ষ্য করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাঘকে লক্ষ্য করে মারলেন। বাঘের কলিজায় লাগলো, বাঘ দুনিয়ার থেকে বেরাই। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা আপনি আমারে কেন বাঘের মুখ থেকে বাঁচালেন, হাত থেকে বাঁচালেন? আমারে যদি বাঘ খেয়ে ফেলতো বালাই থাকতো না। আমার মা ছিল, আমার বাবা ছিল, ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, তারা কেউ নেই। আমি ছোট মানুষ, এখন কার কাছে থাকবো? শিকারী এ কথা শুনতে পেয়ে কেঁদে কেঁদে বলেন, বাবা রে, তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম, তোর মা তোর বাবা তোর ভাই আছে। যতদিনে না পাইছি রে, ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিন্তু 15 মিনিট আছে, 12টা বাজতে কয় মিনিট? আসরের আজান পর্যন্ত, ও ফজরের আজান পর্যন্ত। হ্যাঁ থাকতাম, যদি কিছুটা হলো আমি স্বস্তি পাতাম। ভাই আপনি বোঝেন নাই, পুলিশের বিষয়টাও নয়। এইদিকে তাকান, গভীর মনোযোগ আল্লাহর গোলামেরা। এবার আব্দুর রহমানের বড় ছেলেটাও শিকারীর বাড়ির নিরাপদ, ছোট ছেলেটা পানির তলদেশে গিয়া বাঁচলো না মরলো জানার দরকার আছে না নেই? আপনাদের এলাকার নদী আছে না? আচ্ছা, নদী নালা পুকুর পুষ্করিণীতে মাছ ধরে কারা? জোরে কম। আচ্ছা, জেলে জেলে বউরে বলেন, বউ প্রতিদিন মাছ বাইরে বাজারে বিক্রি করে দেই, আর যা পাবো বিক্রি করব না। বলেন তো জেলের নিয়ত ভালো না খারাপ? বউয়ের দোয়া মাঝে মাঝে নিবেন, আলহামদুলিল্লাহ বলেন। এরকম করে একটা জাল মুষ্টিবদ্ধ করে গরুতে নিয়ে এরকম করে পাক মারলে গোল হয়ে পড়ে। আপনাদের ভাষায় ওই জালটার নাম কি?
তৌড়া জাল। এবার সাগরে মাছ ধরার জন্য ট্রলারে উঠছে, বিসমিল্লাহ বলে যখন জাল মারছে, জাল উঠালেন, একটা মাছও নাই। মাছের পরিবর্তে 5 বছরের শিশু সন্তান জালের ঘায়ের ভিতর ঢুকে পড়েছে। এমন দৃশ্য দেখতে পাইয়া জেলে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ কোন মা কোন বাবার কলিজায় খুনালো গো আল্লাহ, মাছের খাদ্য হিসাবে সাগরে ফেলাই দিয়া গেল। ও দয়ার আল্লাহ, ছেলেটা যদি জীবিত থাকে, আমার তো ছেলেও নাই মেয়েও নাই, নিজের সন্তান হিসাবে মানুষ করব। একটা লোক মারা গেল না বেঁচে থাকলো, ডাক্তার ভাই এখানে আছে, বিজ্ঞান বলছেন, সায়েন্স বলছেন, নারী ধরে দেখো, নারী ধরে দেখে ছেলেটা এখনো মরে নেই। বলতে পারেন হুজুর পানির তলদেশে তো যাবার পরে মারা যাবার কথা। আল্লাহ প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন পৃথিবীবাসীর জন্য। ইউনুস নামে একজন নবী ছিল, 40 থেকে 41 দিন মাছের পেটে ছিল। ইউনুস নবী মরে নেই। আল্লাহ বলেন আমি মারেও বাঁচবার পারি। তিনি কে? জোরে কর। এবার জেলে নারী ধরে দেখে এখনো মরি নাই, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হলো, ট্রিটমেন্ট করায়, ছেলেটা সুস্থতা লাভ করায়, মা আব্বা ভাইয়া বলে ডাকতে লাগলো। জেলে বিপাকে পড়ে গেল, সান্ত্বনা দেওয়ার জন্য বলে বাবা রে তোর মুখ থেকে জানলাম রে তোর মা তোর বাবা তোর ভাই আছে, যতদিনে না পাইছি রে ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। ছোট ছেলেটা বলেন যার কেউ নাই তার আল্লাহ আছে। বলেন ছোট ছেলেটাও এখন নিরাপদ কিনা? মা আছে কোথায়? জোরে কোন? বড় ছেলে আছে কোথায়? শিকারের বাড়ি। ছোট ছেলে আছে কোন জায়গায়? এখন আব্দুর রহমান কোন জায়গায় গেল? যেহেতু আপনারা নদীমাতৃক এলাকার মানুষ, গাইবান্ধার মানুষ, দেখবেন যদি আপনি সাগরে পড়ে যান, নদীতে পড়ে যান, সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন। ঢে 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 কিনার পর্যন্ত পৌঁছে দেবার মালিক। আরো ধরে বলেন। আব্দুর রহমান মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের সীমান্তবর্তী এলাকায় গেলেন। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা। ফিলিপাইনের সরকার 1 সপ্তাহ আগে মারা গেছে। যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে। কিন্তু আল্লাহর কি লীলা গো সাদুল্লাহপুরের ভাইয়েরা, তত্ত্বাবধায়ক সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। হঠাৎ করে আলুর দাম জোরে এখন বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় জনগণ জাতির লোকেরা এক বাক্যে আন্দোলনের ডাক দিল। 1 দফা 1 দাবি, তত্ত্বাবধায়ক সরকার মানি না, আমরা সবাই প্রধানমন্ত্রী হব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলেন আমি প্রশাসন দিয়েও রাষ্ট্র নিয়ন্ত্রণ করবার পারি না, এরা যদি সবাই প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা মানবে না। এই দেশ তো পার্শ্ববর্তী দেশে বিক্রি করবার লাগবে, আর কিছুদিন থাকলে ঠিকই বিক্রি হতো। ভাই কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? গভীর মনোযোগ। জাতির উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উচ্চ আওয়াজে বলেন আমি একখান কথা কবার চাই। জাতির লোক বললেন বলে বলছেন আপনারা সবাই প্রধানমন্ত্রী হতে চান, আমি মানতে পারি না, কারণ কেউ কারো কথা শুনবেন না, বরং আমি একটা প্রস্তাব করতে চাই। বলুন। বলতেছেন প্রস্তাব হলো এই, আমার দেশে একটা পাগলা হাতি আছে। আচ্ছা হাতির আরবি কি? কথা বলেন। ফিল। ফিল মানে কি? ফিল মানে হাতি। আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতির সুর ওই যে লম্বা, এই সুরে একটা মালা পরে দেওয়া হবে। এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী।
জাতির লোক বললেন এটা দলীয় প্রস্তাব নয়, এটা নির্দলীয় প্রস্তাব, প্রস্তাবটা মানা যায়। এমন প্রস্তাব আমরাও পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দিছিলাম, মানে নেই। কথা কোন কথা ঠিক না? প্রস্তাব মেনে নেওয়াই জাতির লোকদেরকে একত্রিত করা হলো, সবাইকে এক জায়গায় করলো, পাগলা হাতের সরে মালা পরে দেওয়া হলো। সবার কাছে একবার একবার করে পাক দেয়, যার কাছে যায় তিনি এরকম করে কলার ঝোঁকায়। মালা যদি আমারে পরে 15 বছর 7 মাসে যে জ্বালান জ্বালাইছে 34 বছরের সুদে আসলে তুললো, কিন্তু না গো না, এ মালা কাউরে পরায় না। যারে পাখি তারে গিয়া বললা, আমি কি তার হাতের খেলনা বললা, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, এবার আসুক। খালি আসে না পা, কথা কয় না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। আল্লাহর গোলামেরা মালা কাউরে পরায় না, সবার কাছ থেকে পাগলা হাতি বিদায় নিতে আরম্ভ করলো। গন্তব্য স্থান ত্যাগ করে রাস্তা মাপা আরম্ভ করলো। কোন বাহিনীর প্রধান নাই, শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান পিছে পিছে যেতে আরম্ভ করলো। সবার চোখের আড়াল সেনাবাহিনীর প্রধান পাগলা হাতির সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু এ মালা তারও পরালো না। মারহাবা বলেন। পাগলা হাতি গন্তব্য স্থান ত্যাগ করে আবারও রওনা দেওয়া আরম্ভ করলো। এক পা দুপা করে ফিলিপাইনের সীমান্তবর্তী সাগরের কিনারে হাঁটুয়া পরিমাণ পানিতে পাগলা হাতি নেমে গেল। সেনাবাহিনীর জেনারেল ইউ আহমেদ বলল, মনে হয় পাগলার মাথা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য পানিতে নামলো। না গো না, আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার মক্কর বোঝা কঠিন। ভেসে আসা মানুষটারে জড়াই ধরলেন সুর দিয়ে, জোরে কর, আরো জোরে। সরের উপর বালির উপরে নিয়ে আসলেন, মাথাটা উঠাইয়া মালাটা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান এই দৃশ্য দেখতে পাইয়া মনে মনে বলতেছেন, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন? একটা মানুষ মরলো না বাঁচলো, দেখতে গেলেও নারী ধরে দেখতে হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। তার কথা অনুযায়ী এখন ওই মানুষটা প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? মরুক বাঁচুক, সেলুট সেলুট দিয়ে এখন ভাবতেছেন উনি মারা গেল না বেঁচে থাকলো। নারী ধরে দেখে লোকটা এখনো মরেনি। সাথে সাথে সেনাবাহিনীর সিএমএস হাসপাতালে আমার দেশে 15 বছর 7 মাসে নির্বাচনের যে নাটক, এরশাদ যখন বেঁচে ছিল, এদিকে নির্বাচন হয়, চাচা অসুস্থতার ভান করে সিএমএস হাসপাতালত রাখা হয়, এইদিকে ট্রিটমেন্টও হয়, চাচা সুস্থ হয়, ভোট না দিয়ে বলে ভোট হয়ে গেছে যাও। কথা বলেন ঠিক কিনা? সিএমএস হাসপাতালে গিয়া ট্রিটমেন্ট করাই অভিজ্ঞ ডাক্তার দ্বারা আল্লাহর গোলামেরা সুস্থতা লাভ করায়। সেনাবাহিনীর প্রধান বলেন, স্যার আপনি আমার স্যার বললেন কেন? বলছেন, স্যার আপনার গলাতে যে মালা, এই দেশের প্রধানমন্ত্রীত্বের মালা। বাড়িতে তো এখন জোরে কর, কেন তোমার দেশ সরকার নেই? বলে, স্যার 1 সপ্তাহ আগে মারা গেছে। আমার দেশের সরকার মরে নাই, পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। যে পরীক্ষা দিয়েছেন শহীদ মতিউর রহমানের জমি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সুবহানাল্লাহ বলেন। 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। 1 টাকার দুর্নীতি বিএনপির আমলে পাওয়া যায় নাই। অনেক নেতা কর্মীদের
বিএনপির লিডারদের দুর্নীতি খুঁজে পেয়েছেন ফখরুদ্দিন মহিউদ্দিন, কিন্তু মতিউর রহমান নিজামীর দুর্নীতি 1টি টাকার মন্ত্রণালয় পাই নাই, মুজাহিদের মন্ত্রণালয়ে 1টি টাকার দুর্নীতি খুঁজে পাই নাই। তখন ভারত চিন্তা করলো এই সমস্ত ভালো মানুষের হাতে বাংলাদেশের ক্ষমতা যদি হাতে চলে যায়, আমরা তাদেরকে যে গোলাম বানাইছিলাম সেই গোলামের জিনজির তারা ছিড়াই উপড়াই ফেলাই দিবে। এই জন্য তাদের মতো সরকার বসিয়ে পুতুল সরকারকে 15 বছর 7 মাসে বিনা ভোটে নির্বাচিত নয় অনির্বাচিত সরকার হিসেবে একের পর এক বন্দুকের নল ঠেকিয়ে সাক্ষী জোগাড় করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই নাটক মঞ্চ করে ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ বিচার হয় না, কিন্তু বিচার হবে। ওই ট্রাইব্যুনাল যারা মেনে গেছিল ওই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। খোদার কসম 100 পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। কষ্ট হবে। 12টা বাজতে 1 মিনিট না। আপনাদের দাবিটার ঠিক ছিল, কিন্তু আমি যে ব্যাপারটা বুঝতেছেন না, না বুঝলে তো সমস্যা। কষ্ট করে আমার বাপও থাকবে না, কষ্ট করে এটা মাহফিল শেষ করে আগামীকাল কি কমু করমু, আওয়াজ দেন নারাই থাকবে, কিন্তু যা ধরছি তা শেষ করবো। এটা ফজর হয় হোক, সে পর্যন্ত আপনারা আছেন কারা কারা? নামান হাত। আমি কিন্তু নাই, হাত তুলি নেই। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ, কষ্ট হয় আপনাদের। এবার সেনাবাহিনীর প্রধানকে বলেন, কেন তোমার প্রধানমন্ত্রীর কি হয়েছে? সেনাবাহিনীর প্রধান জেনারেল ইউ আহমেদ কেঁদে কেঁদে বলেন, স্যার আমার দেশের সরকার মারা গেছে। স্যার আপনার পরিচয়টা কি আমরা জানতে পারি? বলছেন, আমি মিশরের বাদশাহ আব্দুর রহমান। এ কথা বলাই চটকে উঠলেন। স্যার আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই রাষ্ট্রনায়ক কি? বলছেন জি। বলছেন স্যার আপনাকে ফাঁসির মঞ্চে হত্যা করতে চেয়েছিল তারা, ওরা দুর্ভাগা, ওরা কপাল পড়া। আমরা আমাদের কপালের জোরে পাইছি স্যার আপনারে। স্যার আগামীকাল থেকে আপনি যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন ওইভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। অনেকের ধ্যান ধারণা, এই মরে বে এই বসাও, কিসের পেশাব চাচা? যে ওয়াজ করতেছি পেশাব তো এমনি বন্ধ হবে। বসাও। অনেকের ধ্যান ধারণা, হুজুরেরা চেয়ার পেলে, রাষ্ট্র ক্ষমতা পেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কমু আব্দুর রহমান ক্ষমতায় চেয়ারে, সেনাবাহিনীর প্রধান বলেন, স্যার যত সহযোগিতা লাগে আমি করব। ওকারুজ্জামান বলতেছেন ইউনূস সাহেবকে, স্যার যত সহযোগিতা লাগে আমি করব। আল্লাহর গোলামেরা, এবার আব্দুর রহমান পরের দিন চেয়ারে বসলেন, 2টা আইন জারি করলেন। কয়টা? জোরে কর। 1 নম্বর আইন র‍্যাব, বলেন সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড। জি স্যার। আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। আল্লাহর ওলি যারা হয় ইলহামের মাধ্যমে কিছু অগ্রিম খবর জানবার পারে, আর আল্লাহর ওলি যারা হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না আখিরাতেও থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। আল্লাহর যারা বন্ধু হয় তাদের ভয় তো থাকার কথা। ডাক্তার ভাই যদি কেউ বন্ধু হয়, ট্রিটমেন্ট করবে গেলে টাকা লাগবে, বন্ধু না হলে লাগবে না। বন্ধুত্ব করা কি এতই সস্তা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার আব্দুর রহমান বলেন, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। আমার আদেশ হলো নারী পুরুষ ছোট বড় যারাই জাহাজে ট্রলারে নৌকাতে থাক সশরীরে দেখা করতে হবে। আব্দুর রহমান মনে মনে ভাবে, আমার বউ যদি জীবিত থাকে দেখা করতে যদি আসে,
ধরা পড়ে যাবে। চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। 2 নম্বর আইন জারি করে দিলেন সেনাবাহিনী। জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা এতিমখানা তৈরি করো। আমার ছেলেগুলো যদি জীবিত থাকে আমার বানানো মাদ্রাসায় আমার সন্তানেরা লেখাপড়া করবে। সুবহানাল্লাহ বাড়ি যায় এখন। দেখেন কি বিচক্ষণ মানুষ, ওই জেলে আর শিকারী সন্তানগুলোকে মাদ্রাসা পাওয়ায় ভর্তি করে দিলেন। একে মাদ্রাসায় 2 ভাই লেখাপড়া করে, 2 ভাইয়ের কোনো পরিচয় নেই। বাচ্চা মাঝে মাঝে এতিমদের মাথায় হাত বোলানোর জন্য যায় সওয়াবের উদ্দেশ্যে, নিজের সন্তানদের মাথায় হাত বোলানি দেয়। নিজের সন্তানকেও আব্দুর রহমান চিনতে পারে না, সন্তান দুটো নিজের বাপরে চিনতে পারে না। মর্মান্তিক কাহিনী। আল্লাহর গোলামেরা ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসে না নেই? আমার আল্লাহ পরীক্ষা নিতেছেন আব্দুর রহমানকে। এইরকম অটোমেটিকলি ইসলামী নেতৃবৃন্দদের অটোমেটিকলি পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। এবার আব্দুর রহমান ওই ছেলে দুটোর চেনে না, ছেলে দুটো আব্দুর রহমানকে চিনে না। একই জায়গায় লেখাপড়া করে 2 ভাই, ভাইদের মাঝে কোনো পরিচয় নাই। এদিকে চিরুনি অভিযান দেওয়া শুরু করেছেন। 1 বছর 2 বছর নয়, 11 বছর 11 মাস 29 দিন অভিযান শুরু, কিন্তু এখন পর্যন্ত ওই লম্পট আর সালেহারে সেনাবাহিনী পাই নাই। শেষের একটা টলার 1 দিন মাত্র বাকি রে। 1 দিন পর বিয়াও হবে। কি মজা, কি তালক আছে। সেনাবাহিনীর প্রধান শেষের জাহাজে গিয়া বলেন, এই জাহাজে কে কে আছো? বলতেছেন, স্যার আমি আর আমার বউ। কি বউ আওলা? এখনো বিয়ে হয়েছে? জোরে বল। আপনাকে আপনার বউরে সশরীরে বাচ্চার সাথে দেখা করতে হবে, সেনাবাহিনীর প্রধান বললেন। এবার একথা বলায় ওই লম্পট যুবক বলেন, স্যার আমার বউ কোনোদিন পর পুরুষ দেখি নেই। স্যার আমি বাচ্চার সাথে দেখা করতে পারি, একটা শর্ত আছে আমার। কি শর্ত বলুন? এমন 2টা কুমার যুবক আমার স্ত্রীকে পাহারা দিবার জন্য সরকার যদি দিতে পারে আমি দেখা করব সরকারের সাথে, নইলে দেখা পর্যন্ত করব না। একথা শুনতে পেয়ে সেনাবাহিনীর প্রধান বাদশার দরবারে গেলেন। এ প্রস্তাব করায় বাদশা ভালো ছেলে পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোথায়? আল্লাহর গোলামেরা ভালো ছেলে পাইতে গেলে মাদ্রাসায় পেতে হয়। বাদশা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে চলে আসছেন। মাদ্রাসায় এসে উস্তাদজিকে ডাক দিয়ে বলেন, উস্তাদজি এমন 2টা কুমার যুবক দিতে হবে যেই 2 যুবক কোনদিন পর নারী দেখি নাই। ওস্তাদজি বলেন, স্যার 5 শতাধিক ছাত্র আমার মাদ্রাসায়, অন্যতম 2 জন ছাত্র আমার প্রায় 12 বছর ধরে লেখাপড়া করে। স্যার আমার জানা মতে আমার সর্বচোখ দিয়ে আমি দেখেছি স্যার 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ 2টা ছেলে কোনদিন কাজা করে নাই। বাবাও করে নাই, মাও করে নাই, ছেলেরাও করে না। বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসল খারাপ। যারা পালিয়ে গেছে এরা আরো খারাপ। এইদিকে তাকান সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ছেলেগুলোকে পাহারা দেবার জন্য সেনাবাহিনীর প্রধান নিয়ে চলে আসতেছেন। মারহাবা বলে। ছেলে দুটো নিজেরা জানে না আমরা এক মায়ের পেটের ভাই রে। যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি যে মা, ছেলে দুটো জানে না, আবার মাও জানে না ছেলে দুটো আমার পেটের সন্তান। মর্মান্তিক কাহিনী।
ছেলে দুটোকে পাশের টলারে বসিয়ে রাখলেন। সেনাবাহিনীর প্রধান লম্পট নিয়ে বাচ্চার দরবারে গেলেন। বড় ছেলেটা ছোট ছেলেটার জাহাজের ভিতর কথা হয়, পাশের টলারে যে মহিলা বলেন তো শুনতে পাবে না ভাই? বড় ছেলেটা বলেন, তোমার মতো আমার একটা ছোট্ট ভাই ছিল রে। ছোট ছেলেটা বলেন তোমার ভাইয়ের কি হয়েছিল? বলছেন ভাই আর আমার বাবা মাকে সাগরে উদ্ধার করতে গিয়ে ডুবে মারা গেছে। ছোট ছেলেটা বলে মনে মনে, আমার তো আমার বালিত পিতা সাগর থেকে পেয়েছে রে, দেখি তো তার আব্বার নাম বলে, আমার তো বাবার নাম মনে আছে, আমার বাবার নামের সাথে কি মিলে যায় নাকি? ছোট ছেলেটা বলেন ভাই আমি কি জানতে পারি রে, তোমার বাবার নাম কি? কথা বলাই বড় ছেলেটা হাউ করে টুকরে টুকরে খেলে বলে আমার বাবার নাম মিশরের বাদশা আব্দুর রহমান। পাশের টলারের মহিলা শুনতে পেয়ে সেজদায় পড়ে গিয়ে কান্না করে বলে আল্লাহ, এই সন্তান আর কারো নয়, এই সন্তান আমার পেটের সন্তান। মা কান্দে আওয়াজ হয় না, শব্দ হয় না, কারণ মা যদি আওয়াজ করে শব্দ করে কান্নাকাটি করে বলেন তো ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা কি আর শোনা যাবে? না না না। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন ও ভাই আমি কি জানতে পারি তোমার মায়ের নাম কি রে? বলেন আমার মায়ের নাম সালিহা। সালিহা স্পষ্ট ভাষায় বুঝলেন এই সন্তান আর কারো নয়, এই সন্তান আমার পেটের সন্তান। আরো বলতে বলেন আল্লাহু আকবার। ছোট ছেলেটা ডুকুরে কেঁদে বলেন ভাইয়া আমারও তো আব্বার নাম আব্দুর রহমান, আমারও তো মায়ের নাম সালেহা। এই জন্য বড় ছেলেটা বলেন মাদ্রাসা যখন ছুটি হয় তুমি যখন বাড়ি যাও আমার ভালো লাগে। ছোটটা বলেন আমারও তো ভালো লাগে না, এটা তো সাধারণ টান নয়, রক্তের টান। কথা বলেন ঠিক কিনা? বড় ছেলেটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর বলে ভাই হয়ে ভাইরে চিনলাম না, 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম, কি হতভাগা কপাল। আয় আয় তুই আমার বুকের ধন, বুকে আয়। দুই ভাই বুকে জড়িয়ে ধরে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ কি অপরাধ করেছে যে অপরাধ করার কারণে মা বাপ থেকে আলাদা করেছো? ও আল্লাহ, মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না। মা সে টলারে, বাবা সে রাষ্ট্রের চেয়ারে, ছেলেগুলোর সাথে দেখা হয় কি না জানার দরকার আছে না নাই? কার কার আছে একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। থাক ভাই আগামী বছর বলি, এই বছর বলতে গেলে আর অনেকক্ষণ সময় লাগবে। থাকবে এই বছর শেষ। নারায়ে তাকবীর। ভাইরা আমার 25 সালে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা যেন ফজর থেকে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন লা ইলাহা, বলো রে আমার মন লা ইলাহা, জোরে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ। ওই লম্পট বাদশার সাথে দেখা করে চলে আসছেন। এক দুপুর আর বাকি, এক দুপুর পর বিয়াও হবে। কি মজা কি তালত আছে, যিনি বিয়াও করবে তিনি ভালো বোঝে। গহনা গাটি শাড়ি কাপড় রেডি। সালেহারে বললেন, সালেহা 12 বছর ডলারে অপেক্ষা করলাম, এক দুপুর বাকি, এগুলো নিয়ে আসছি তুমি পড়ো। একথা বলাই সালেহা কেঁদে দিয়ে বলে, হবু স্বামী আমার, এক দুপুরে সর্বনাশ হয়েছে। 12 বছর ধরে আমি তোমার ডলারে ছিলাম। লম্পট বলে, ডন টাচ মি টাচ পর্যন্ত করি নাই, এক দুপুরে এই লম্পট ছেলেগুলো তোমার সর্বনাশ করছে। হতে পারে না, ধারালো অস্ত্রটা দাও সালেহা, ছেলে দুটোর গর্দান দুই পাশে আলাদা করে দিই। বলেন তো ছেলেগুলো মহিলাটার কে হয়? জোরে বলেন। ছেলেগুলোও জানে না, লম্পটও জানে না। মহিলাকে বলেন, হবু স্বামী আমার, তুমি জানো আমার স্বামী ছিল, স্বামীও নেই, সন্তান ছিল, সন্তানও নাই। এক দুপুর পর তুমি আমার স্বামী হবা। ছেলেগুলো পাহারা দিবার জন্য মনে হয় সরকার পাঠাই দিছে। এই ছেলেগুলোর যদি গর্দান কেটে দাও, হত্যার দায়ে সরকার তোমার ফাঁসি দিয়া ঝুলন্ত অবস্থায় মারবে রে। আমি বড় বিধবা হয়ে যাব। ওই লম্পট বলেন, তুমি মহিলা হলে কি হবে? তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তাহলে কি করবা? বলেন, ছেলেগুলোর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিব। ধর্ষণ না করেও ধর্ষকের মামলায় রায় হয় ফাঁসি। কথা কয় না? সাইদি ধর্ষণ করছিল, নিজামী ধর্ষণ করছিল, গোলাম আজম করছিল, কাদের মোল্লা করেছিল, মীর কাসেম করেছিল। আজ আমরা দেখতে পেয়েছি বিচারপতি মানিক কালামানিক যে রায় দিয়েছে 15 বছর 7 মাসে, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। এতই ভালো রায় দিয়েছে, পালাচ্ছিলে কেন সোনামণি? এমন ধলাই দিল জনগণ, মারতে মারতে কি যেন আউট করে ফেলালো। কথা কয় না? আলেম ওলামার সাথে বেইজ্জতি করলে, আলেম ওলামাকে বেইজ্জতি করলে নিজেকে বেইজ্জতি দিতে হয়। তার প্র্যাকটিক্যাল প্রমাণ কালামানিক। সাইদি যখন মারা গেল, সাইদি শুধু বাংলাদেশের সম্পদ নয়, পৃথিবীর সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তার জানাজা আমরা ঢাকা রাজধানীতে করতে চেয়েছিলাম, জানাজা করতে দেওয়া হয়নি। কিন্তু পিরোজপুরের জানাজা কোটি মানুষের উপস্থিতিতে হয়, ঠেকাইতে পারে নাই। কিন্তু আমরা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বলবো, সাইদি বলেছেন আপনার শত্রু আমরা নই, আপনার ডানে বামে, আপনার পিছনে সামনে আপনার শত্রু আছে। কথা বলেন। আপনার বাবার যে দশা তারা করেছে, আপনার দশাও তারা ওইভাবেই করবে। 5ই আগস্টে তারাই করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি এমন ভাবে পালিয়ে গেলেন, বাংলাদেশে আপনার জানাজা তো দূরের কথা, মাটি পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা বেইজ্জতি করেন আপনি, আল্লাহ আপনাকে বেইজ্জতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঘটনাটা কি খারাপ? আল্লাহর গোলামের গভীর মনোযোগ। এই লম্পট বলেন, সালেহা আর দেরি করো না, ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, নিম্ন করে ছেলেগুলোর রায় দেওয়া হলো ফাঁসি। কারাগারে জেলখানায় বসে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ ধর্ষণ কি বুঝলাম না, এরপরেও ধর্ষক, তুমি যা চাও এতেই করলাম। ওই যে জেলে আর শিকারী পালিত সন্তান হলো, বলেন তো মায়া দয়া আছে না নাই? জমাজমি যা ছিল বিক্রি করে দিল, দিয়া নিম্ন কোর্টের রায় আপিল বিভাগে নিয়ে যাওয়া হলো। বলেন তো আপিল বিভাগে নিয়ে গেলে টাকার দরকার আছে না নাই? বলে দেই, আর রাত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার নিম্ন কোর্টে ছেলেগুলোর রায় হলো ফাঁসি। জেলখানার ভিতর বসে কেঁদে কেঁদে আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ ধর্ষণ করি নাই,
এরপরেও ধর্ষক। ও আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই। ওই যে জেলে আর শিকারী, জমা জমি তার অল্প ছিল, বিক্রি করে দিয়ে নিম্ন কোর্টের রায় আপিল বিভাগে নিয়ে যাওয়া হলো। আপিল বিভাগের যিনি বিচারপতি, ওই দেশের রাষ্ট্রপতি, নাম হলো আব্দুর রহমান। 15 বছর 7 মাসে আমাদের মামলা যা হয়েছিল, এখন খালি কোর্টও তুটলেই বলে যা। কথা কয় না? সব বক্তা এইভাবে আপনার কাজ বুঝাবে না, ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক। আরো জোরে। ডাক্তার ভাই বুঝলো, আপনারা বুঝলেন না। খালি উঠার আগেই বলছেন যা, বলেন আমার সাথে বলেন যা। এদিকে তাকান। নিম্ন কোর্টের রায় কোথায় নিয়ে গেল? আপিল বিভাগে। ভাই কথা কইেন না, রায়টা তো নিতে হবে, শুনতে হবে। শেষ রায়টাই যদি আপনারা না বুঝেন তাহলে কি হলো? টাকা তো আপনারা দিবেন, যান আপনারা বাড়ি, টাকা দিতে হবে, যান। এতক্ষণ 12:30 বাজে, পাবলিক থাকে, এরপরও আপনারা আছেন। এটা ভালোবাসা। জোরে বলেন, এটা কি বাসা? এটা ভালোবাসা। আমারও ভালোবাসা আপনাদের প্রতি আছে, না থাকলে 12:30 পর্যন্ত যেতাম না। বিশ্বাস করেন, 12টায় শেষ করে দিতাম। শুধু ভালোবাসার টানে আপনারা দাবি করছেন একটা, আমি মাঝামাঝি পথে, মানে আপনারাও থাকেন আমিও থাকি। 19 পাস। কথা বলেন ঠিক কিনা? এই ডাকটা কিসের জানেন? আলহামদুলিল্লাহ। আপনারা এত বোকা হলে তো চলে না। আমি কি টেকনিক করতেছি, আপনারা তো এই তালু ঢুকবেন। আমি তো রায় ধরেই আছি। এত তাড়াতাড়ি একটু চেকের করেন, তাড়াতাড়ি ব্যাগওয়ালারা ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোর হলো না লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা নসিব হোক, এটা আমরা কপালে চাই না চাই না? জোরে বলেন। চালু করে দেন, দেন। তো ডাক্তার ভাই একটা কথা বলেছিল যে আসলে আমার গ্রামের লোক, আমার এলাকার লোক অনেক ভালো, অনেক ভদ্র। সত্যি আপনারা ভদ্রতার পরিচয় দিয়েছেন। কালেকশন করলে অনেক বক্তারা দেখা যায় শ্রোতা উঠে যায়, তারপরে আমার ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা গলায় এ পর্যন্ত আপনারা বসে আছেন, এটা আমার বাপের পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর দেখা হতেও পারে, নাও পারে। হায়াত মৌতের মালিক, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই মাহফিল যেন প্রত্যেকের নাজাতের ওসিলা হিসেবে কবুল হয়। নিম্ন কোর্টের রায় নিয়ে যাওয়া হলো আপিল বিভাগে। তো আপিল বিভাগের বিচারপতির নাম কি? সবাইকে বলতে হবে। চেয়ারে বসলেন, বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করে দিলেন। নিম্নগামী আব্দুর রহমান, এই দেখেন রায় পড়তেছে, রায় পড়তেছে। 15 বছর 7 মাসে যা রায় দিছে, রাজনৈতিক প্রতিহিংসা ফেলাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান এবার মহিলাকে ডাইরেক্ট বলছেন, মহিলা এমন ডাক দেওয়ায় 12 বছর পূর্বে স্বামীর কণ্ঠের আওয়াজ স্ত্রীর কানত ভেসে উঠছে। বাড়ি যায় এখন। মহিলা তো নিম্নগামী, পর্দারত অবস্থায় বোরকা পরা। স্বামীর কণ্ঠের আওয়াজ পাওয়ায়, পরিচিত আওয়াজ পাওয়ায়
মুখের কাপড়টা সরাইয়া চেয়ারে যিনি বসা তিনি চোখ দিকে তাকিয়ে দেখেন, তাকানো মাত্র দেখেন তিনি আর কেউ নই, তিনি হলো 12 বছর পূর্বের স্বামী আব্দুর রহমান চেয়ারে বসা। সালিহা ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর। আব্দুর রহমান তো তাকায় না। আওয়াজ যখন কানে পৌঁছে গেল, 12 বছর পূর্বের কণ্ঠের আওয়াজ আমার সালেহার আওয়াজের মতন আওয়াজ লাগলো। তাকিয়ে দেখেন এ মহিলার কেউ নয় রে, 12 বছর পূর্বে যারে হারালাম, চিরুনি দিয়া অভিযান করলাম, চালালাম, তিনি হলো আমার সালেহা। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, সালেহা তুমি? বলেন, বাচ্চা হুজুর। জি আমি। আব্দুর রহমানও কান্দে, সালেহাও কান্দে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা রে, ছেলেগুলো কি তোমারে ধর্ষণ করেছে? কেঁদে কেঁদে সালেহা বলেন, মাননীয় আদালত, এই ছেলেগুলো আর কারো নয়, এই ছেলেগুলো আমার ঔরসজাত সন্তান। বাচ্চা হুজুর, এই 2টা ছেলে তোমার আমার সন্তান। বলেন তো ভাইরা, মামলা কি মামলার জায়গায়? সাথে সাথে মামলা খারিজ। 15 বছর 7 মাসে যতটা মামলা হলো রে, এখন যদি কাঠগড়ায় ওঠা হয়, বিচারকেরা ওঠার আগেই বলেন যা মামলা খারিজ। ওই যে লম্পট রায় শোনার জন্য বসে আছে, মামলার রায় খারিজ করে দেওয়াই কষা দৌড়। পুলিশ বলা হলো, পুলিশ এ পুলিশ মাহফিল করার আগে মঞ্চে আসার পূর্বে আমাদের গ্রেফতার পর্যন্ত করেছে। নেতারা যা বলেছে পুলিশ তাই করেছে। আল্লাহর কি লীলা! এখন পুলিশের কাছে, ওসির কাছে অনুমতি চাইতে গেলে ওসি বলে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, এখন আর অনুমতির দরকার নাই। এই পুলিশ এখন পাশে বসে মাহফিল শুনে। ভাইরা আমার, কি পরিবর্তন! কথা বলেন ঠিক না? এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, পুলিশ, জি স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাফ মি। ধর! কথা কই ধরে কোন ধর! ধরে ফেললেন, গ্রেফতার করলেন, রায় লিখতেছেন ফাঁসি। সালেহা বলছেন, মাননীয় আদালত, একেবারে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারবেন না। 12 বছর টলারে ছিলাম, ডন্ট টাচ মি, টাচ পর্যন্ত করে নাই, এজন্য আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হোক। সালেহার কথা অনুযায়ী মামলার রায় দেওয়া হলো। খোদারে দুনিয়ায় সবে দেখি হয়, যুবক ভাইরা কথা কর না কেন? খোদারে দুনিয়ায় সবে দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজ ছাড়ে না। আওয়াজ দেখুন আরো জোরে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজ ছাড়ে না। ওরাই নেতা হয় ভবের পরে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা ইফতিজিং করে, তারাই সোনার ছেলে ভবের পরে, ও
ও আল্লাহ রহম করো রে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? এবার সালিহার কথা অনুযায়ী রায় দিলেন। আমি বলতে চাই, যারা প্রকৃত অপরাধী, যাদের মাথায় বন্দুক থেকে বাধ্য করেছে, তারা অপরাধী নয়। যারা অপরাধ করেছেন তাদের রায় আমি আজকেই দিয়ে দিলাম। কোরআন আগামী পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ। আর এই কোরআন সুন্নাহ অনুযায়ী প্রকৃত অপরাধীদের বিচার রায় দেওয়াই হলো ফাঁসি। যারা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছেন তাদের রায় দেওয়া হলো আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবেই। তারা মনে করেছিল আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করে আমরা সারা জীবন ক্ষমতার মসনদে থাকবো, তারাও থাকতে পারেন। আমার আল্লাহ আব্দুর রহমানকে রাষ্ট্র দিল, তারা সন্তান থেকে আলাদা করতেছে, সন্তান থেকেও আব্দুর রহমানকে আলাদা করতে পারেন নাই। এরপরে স্ত্রী থেকে আলাদা করতে চেয়েও আব্দুর রহমানকে স্ত্রী থেকে আলাদা করতে পারেন নাই। ৭ মাসে ইসলামী নেতৃবৃন্দদের একের পর এক মারতে মারতে তারা ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল, তারা পারে নাই। আমরা অতীতেও ছিলাম, মাঝখানেও আছি, ভবিষ্যতেও থাকবো। আগামী বাংলাদেশের রাজনীতির মঞ্চে নেতৃত্ব আলেম ওলামারাই দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবেই। এই পরীক্ষা দেবার জন্য আলেম ওলামারা প্রস্তুত। বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে যে জান্নাত দিবে, সেই জান্নাতটার নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবে। এই পরীক্ষা দিয়ে জান্নাতুল ফিরদাউস নেবার নারী পুরুষ উভয়কে তৌফিক দান করুক, আমিন। একজন উঠবেন না, এক্ষুনি দোয়া হবে। সভাপতি চাচা কিছু করবেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من